একবার আমরা দেখছি যে কিছুদিন ধরেই মানে হাসিনার বিভিন্ন বক্তব্য বিবৃতি আমাদের অনলাইনে এবং মেনস্ট্রিম গণমাধ্যম প্রচার হচ্ছে। কিন্তু এর আগে আমরা যদি একটু অতীতে ফিরে যাই, যে এখন যে প্রধানমন্ত্রী উনি যখন লন্ডনে নির্বাসিত ছিলেন তখন আদালত তার বক্তব্য প্রচারে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল, গণমাধ্যম কিন্তু অলমোস্ট মেনে নিয়েছিল সেটা। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখছি এই জিনিসটা ব্যত্যয় ঘটছে। আমাদের গণমাধ্যম কি এক্ষেত্রে কি কোনো ধরনের উদাসীনতা কিংবা মানে কি এক ধরনের দুর্বলতা দেখাচ্ছে কিনা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতি? দেখেন, অলমোস্ট মেনে নেয়নি আওয়ামী লীগের সময়, পুরোটাই মেনে নিয়েছিল। এবং আমি উদাহরণ দিয়ে বলতে পারবো, নাম বলবো না, যে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া যারা বাংলাদেশ থেকে অপারেট করে তারাও তখন তারেক রহমানের বক্তব্য প্রচার করেনি। এখন এটা কেন হচ্ছে? কারণ এখন হচ্ছে যে এখন বাংলাদেশের গণমাধ্যম অতীতের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে। সমস্যা নাই সেটা আমি বলবো না, কিন্তু মোরলেস আগের চেয়ে বেশি ভোগ করছে এখন। আর মিডিয়াতে তো একটা আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথাইজার একটা গ্রুপ আছে, সেটা আপনি দেখবেন যে বিভিন্ন ফরম্যাটে আছে, মালিকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। সো ওইখানে তো কোনো পরিবর্তন হয় নাই। এখন সরকার যখন এটাকে একটু সফট অ্যান্ড অ্যাটিটিউডে দেখছে, তখন তারা মনে করছে যে না, এটা তো করা যায়, যেটা আওয়ামী লীগের সময় কিন্তু করা যায়। তো সরকার এখানে যত নমনীয় দেখাবে আপনি দেখবেন যে এটা তত বেশি মিডিয়াতে এটা আসতে থাকবে, বাড়তে থাকবে। বাট আমি বলবো যে দেখেন, শেখ হাসিনার বক্তব্য বা অন্য যে কারো বক্তব্য মিডিয়াতে প্রচার হোক বা না হোক, তাতে কিছু এসে যায় না। কেন এসে যায় না? কারণ আজকাল বেশিরভাগ জিনিস কিন্তু প্রচার হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো মানে বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রচার না করলে যে তার কথা কেউ শুনবে না, ব্যাপারটা তাও না। এবং আমি তো মনে করি শোনাও দরকার আছে। শেখ হাসিনার ভিতরে কতটা প্রতিহিংসা, কতটা জিঘাংসা তৈরি হয়েছে এবং সেটা কিভাবে বেরিয়ে আসছে, এটাও মানুষের জানার প্রয়োজন আছে। সো এখন গণমাধ্যম সেই দায়িত্বটা পালন করবে কিনা আদালতের নির্দেশ অনুযায়ী, এটা গণমাধ্যম ডিসাইড করুক। তথ্য উপদেষ্টা বলেছেন যে ঠিক আছে, উনি একটা ওনার বক্তব্য, কিন্তু আমি মনে করি যে সরকারের হয়তো এটা নিয়ে খুব বেশি চাপাচাপি করাটা ঠিক হবে না। যদি সেরকম আদালতের রায়ের কোনো বা আদেশের কোনো ব্যত্যয় ঘটে, এটা আদালত ডিসাইড করুক যে সেটার ব্যাপারে কি করা যেতে পারে। এটি গণমাধ্যম হিসেবে একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গা তো আসছে নিশ্চয়ই, আমরা করতে পারি, অবশ্যই অবশ্যই আছে। কিন্তু আমি তো সেটা বললাম যে কিন্তু সেটা তারা করছে কেন করছে? কারণ তারা মনে করছে যে সরকার তো নমনীয়। হ্যাঁ, সরকারও এটাতে খুব একটা গা করছে না। তারা মনে করছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, এরকম। তো সেই সুযোগটা নিচ্ছে, ব্যাপারটা ওইটাই ঘটছে। এখন আদালতের রায়ের এখানে ব্যত্যয় কতটুকু হচ্ছে সেটা আদালত নির্ণয় করুক, অ্যাটর্নি জেনারেল অফিস সেটা নির্ণয় করুক কি অফিস আছে। আমি মনে করবো যে সরকারের এটাতে হস্তক্ষেপ করাটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, এই আর আওয়ামী লীগ প্রশ্নে আপনি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগের ফিরে আসা, বা এখন আমি দেখছি যে ধরেন এইটাও কিন্তু একটা সর্ট অফ কি বলবো, যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতাটাকে জারি রাখা, যে আওয়ামী লীগ ফিরবে কি না, ফিরছে কি না, প্রতিদিন এটা নিয়ে আলোচনা করা, এটাও কিন্তু ওই প্রাসঙ্গিকতাটাকে জারি রাখার একটা অংশ বলে আমার কাছে মনে হয়। এই ব্যাপারে যেমন আপনার একটা শব্দ উল্লেখ করলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড, রাজনীতিতে রিফাইন্ড বলে কোনো শব্দ এটা অ্যাপ্লিকেবল হয় না। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, বিএনপি ইজ বিএনপি। সো রিফাইন্ড আওয়ামী লীগ বলে কি, মানে এই কথাটার অর্থ কি, এটা আমি অবশ্য বুঝি না। হ্যাঁ, আওয়ামী লীগের তাদের একটা আইডিওলজি আছে, সেটা আওয়ামী লীগ যে ফরম্যাটেই আসুক না কেন তারা সেই আইডিওলজিটাকে আপহোল্ড করবে, তাই না? সেটা তারা করবে। আর আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এখন নিষিদ্ধ, বাট তারা বাইরে থেকে অপারেট করছে। এখন ফিরবে কিনা, দেখেন আওয়ামী লীগের ব্যাপারে একটা এখানে আমার একটা অ্যানালিসিস আছে, সেটা হচ্ছে স্পিকার একটা কথা বলেছিলেন, এই যে এখনকার যিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, যে আওয়ামী লীগ শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এটা ভালোই হয়েছে, আমরা বুঝতে পারলাম যে তারা ভারতের কত বড় দালাল। মানে আমি ওনাকে কোট করছি, উনি এরকম একটা কথা বলে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আওয়ামী লীগকে বরাবরই বাংলাদেশে একটা ভারতপন্থী দল হিসেবেই বিবেচনা করা হতো, সেই 1972 সাল থেকেই। এখন এটা তো আওয়ামী লীগ এবার প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে ভারতপন্থী দল। এবং অনেকে তো আবার এরকমও বলেন যে তারা আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দলের একটা শাখা, বাংলাদেশ শাখা। সো এটা যদি আপনি সেভাবে ইন্টারপ্রেট করেন, এটা তো খুব বেশি ভুল বলা হবে না। এখন আমরা
যে সিচুয়েশনে দেখছি, দেখেন আপনি যদি আওয়ামী লীগের শাসনামলে দেখেন যে শেখ হাসিনার সমালোচনা করে কিন্তু আপনি পার পেয়ে গেছে অনেকেই, কিন্তু মানে নরেন্দ্র মোদীর সমালোচনা করে বাংলাদেশে অনেকে পার পায়নি। এই যে মামুনুল হকরা বছরের পর বছর জেল খাটলো, হেনস্থা হলো, এটার একমাত্র কারণ হচ্ছে মোদী বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া, তাই না? এক্স্যাক্টলি। তো মামুনুল হক তো শেখ হাসিনার সমালোচনা কম করে নাই, শেখ হাসিনা তো তখন কিছু বলে নেই। সো আমি বলছি যে আপনি যদি ঘটনার পরম্পরাগুলো বিশ্লেষণ করেন, আর শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে বা ভারতে পালিয়ে না আনে গিয়ে যদি অন্য কোনো দেশে আশ্রয় নিতেন, অন্য কোনো দেশে চলে যেতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজকে হয়তো ভিন্ন হলেও হতে পারত। হ্যাঁ, কারণ তারা যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে অপারেট করার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত তাদের সো কল্ড ফিরে আসার সম্ভাবনাটা, অ্যাক্টিভলি ফিরে আসার সম্ভাবনাটা খুব কম, খুবই কম। এবং এখানে আমি আরেকটা ক্যাভিয়েট দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে দ্য রোল অফ বিএনপি, রোল অফ জামায়াত ইসলামী। যদি বিএনপি অথবা জামায়াত ইসলামী অথবা বিএনপি এবং জামায়াত ইসলামী যৌথভাবে তাদেরকে ফেরার কোনো সুযোগ না করে দেয়, আমি নিকট ভবিষ্যতে তাদের সেরকম ফিরে আসার কোনো সেই সম্ভাবনা দেখি সুযোগটা না। আপনি কিভাবে মানে কি না, দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতেও আমার ধারণা যে একটা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহৃত হবে। বিএনপিও জামায়াতের এগেনস্টে ব্যবহার করবে, কারণ যেহেতু জামায়াত এবং এনসিপির আওয়ামী লীগকে নিয়ে একটা ভীতি আছে, ডেফিনেটলি আছে। তো বিএনপি হয়তো তাদেরকে সামনের দিনগুলোতে একটু দমানোর জন্য একটু নমনীয় করা যাবে, যে এই তো আওয়ামী লীগ চলে আসলো। অন্যদিকে যখন এরা ভয় পেতে 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 তখন তারা বলবে যে ঠিক আছে আমরাও তাহলে দেখি, তোমাদেরকে একটু ভয় দেখাই। ওইটা হতে পারে। সো এই খেলাটা দেখবেন যে বাংলাদেশে হবে। বাট থিং ইজ দ্যাট আপনি দেখবেন যে এই আওয়ামী লীগ মানে যে কৌশলটা নিয়েছে, এটা হয়তো তাদের দিক থেকে হয়তো ঠিক আছে। আমি বলবো আওয়ামী লীগ এখন প্রাণান্তকরভাবে তারা দেখানোর চেষ্টা করছে এই যে বাংলাদেশে অভ্যুত্থানটা হয়ে গেল 5ই আগস্ট, এইটা হচ্ছে ওই যে এখন যারা এনসিপি গঠন করেছে বা এই ফেসেসগুলো, তারা জামায়াত এবং ইউনূসের কাজ। বিএনপি ভালো, বিএনপির এগুলোর সঙ্গে কোনো সমস্যা নাই। তারা ইউনূসকে এবং ওই অভ্যুত্থানটাকে বিএনপিকে আলাদা করতে চাচ্ছে, ইউনূসকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কেন করছে? কারণ আওয়ামী লীগ ভালো করেই জানে তাদের এখানে অপারেট করতে হলে বিএনপির হেল্প তাদের লাগবেই। কারণ আপনি দেখেন, আমি একেবারে ঘটনা ধরে বলে দিতে পারবো, এই যে বিভিন্ন জায়গায় তারা চোরাগুপ্তা মিছিল করার চেষ্টা করেছে, এটাকে প্রতিহত করেছে কে? জামায়াত কিন্তু করে নাই, বিএনপির ছাত্রদল বিএনপি করেছে, তাই না? সো বিএনপি যদি ওই টাফ স্ট্যান্ডটা না নেয়, তাহলে কিন্তু জামায়াতটা আমাদের কিছুই করতে পারবে না। এবং আপনি দেখেন যে বিএনপির মধ্যে একটা ধারা আছে, একটা ধারা না, বিএনপির মধ্যে অনেকগুলো ধারা আছে। কেউ আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ, কেউ আওয়ামী লীগের প্রতি নমনীয়। কিন্তু বিএনপির যারা মাঠ পর্যায়ের কর্মী, তাদের কিন্তু অ্যাটিটিউড টুয়ার্ডস আওয়ামী লীগ ইজ ভেরি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? 17 বছরে সবচেয়ে সাফার করেছে জিয়া পরিবার এবং ওই যে মাঠ পর্যায়ের কর্মীটা। ইন দ্য মিডল বিভিন্ন টিয়ারে যারা আছে, তারা কিন্তু অতটা সাফার করে নাই। তারা ব্যবসাও করেছে, আওয়ামী লীগের সঙ্গে মিলেও চলেছে, বিভিন্ন কমিটিতেও ছিল, হ্যাঁ, একটু একটু করে সমালোচনা করেছে, একসঙ্গে আড্ডা মেরেছে। হ্যাঁ, আগে হয়তো তারা 50 টাকা ইনকাম করতো, এখন বিএনপি ক্ষমতা আসে 100 টাকা ইনকাম করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের যে মনোভাব আওয়ামী লীগের প্রতি, এটা বিএনপির সেন্ট্রাল লিডারশিপ চাইলেও এটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারবে না, এটা সম্ভব না আপাতত। সো এই জন্য আমি বলছি যে যদি সেরকম কোনো পলিসির দিকে বিএনপি যায়ও, তাদের এটাকে রিভার্স করতে হবে। যদি বিএনপির মনে সে ধরনের কোনো ভাবনা কারো কারো মনে থেকেও থাকে, এটা নিয়ে তারা খুব বেশি দূর অগ্রসর হতে পারবে না। সো এই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আপাতত খুব ফাংশনাল হওয়াটা কঠিন ব্যাপার। কারণ তারা অনেক তো কর্মসূচি, অনেক কিছু ঘোষণা করলো। আপনি দেখেন দ্য মোমেন্ট এই যে 23শে জুন, আওয়ামী লীগ ধারণা করেছিল যে 23শে জুন হয়তো জামায়াত বা এনসিপি তারা শুধু সংগঠন করবে, তারাই শুধু মিছিল সমাবেশ করবে। দে নেভার এক্সপেক্টেড অর দে ডিডন্ট এক্সপেক্ট যে বিএনপি এটাতে কর্মসূচি দিবে। কিন্তু বিএনপি ঠিকই ওই দিন কর্মসূচি দিয়েছে। এবং আমি ঢাকা শহরের রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন ওয়ার্ডে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের লোকজন খুবই অ্যাক্টিভ ছিল। ইভেন রিজভিকেও দেখেছি আমি। হ্যাঁ, তারা রাস্তায় মিছিল করেছে। সো ওই যে আওয়ামী লীগ যেটা দেখানোর চেষ্টা করছে যে অভ্যুত্থান হচ্ছে ইউনূস প্লাস এনসিপি প্লাস জামাত, বিএনপি ভালো না, বিএনপিকে ইয়ে করা যাবে। বাট তারা যে জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে এই অভ্যুত্থানের ধারাবাহিকতাতে বিএনপি সরকার এবং বিএনপি খুব ভালো করে জানে
যে বাংলাদেশে ক্ষমতার যে কোনো পালাবদল হলে এখানে বিএনপি আবার ভিকটিম হবে। সো বিএনপি এত বোকা না। So আমার মনে হয় যে ওই জিনিসটাই বিএনপি রিয়েলাইজ করে, এবং কেউ কেউ যে বিএনপিকে আবার আওয়ামী লীগের কাতারে ঠেলে দিতে চায়, এটাও বিএনপির প্রতি এটা ইনজাস্টিস করা হয় বলে আমি মনে করি আর কি। আচ্ছা